নমস্কার, জয় শ্রীমা। আমাদের যে চ্যানেল শ্রীমা মাতৃধাম, এই চ্যানেলে কিন্তু আমরা অনেক কিছু আপনারা দেখতে পাবেন। অনেক ছোট ছোট গল্প, মা সারদা মায়ের, আপনারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের, স্বামী বিবেকানন্দের লাইফ এবং বাণী, এগুলো শুনতে পাবেন। এছাড়াও কিন্তু অনেক ধার্মিক অনুষ্ঠান, আপনারা অনেক দেখুন, প্রচুর ধার্মিক লোক আছে এবং ঠাকুরমা স্বামীজির মতো যেমন চৈতন্যদেবও আছেন, ঠাকুরমা স্বামীজির মতো ভগবান কৃষ্ণ আছেন। প্রত্যেকের গল্প আমি কিন্তু এই চ্যানেল অর্থাৎ শ্রীমা মাতৃধাম চ্যানেলের মধ্যে কিন্তু আমি দেব। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং জানতে থাকুন। আমরা যারা জানি না মা ঠাকুর এবং স্বামীজিকে, আমরা জানি না যারা ভগবান কৃষ্ণকে, ভগবান রামচন্দ্রকে, প্রত্যেকের জীবন কাহিনী, শিক্ষা জীবন, বিবাহ জীবন সব আপনারা এই চ্যানেলে পাবেন। শ্রীমা মাতৃধাম এই চ্যানেলটাতে পাবেন। তো যাই হোক, আমি তন্ময় শাস্ত্রী। আমি আপনাদের সবার আগে যেটা বলবো, আজকে যেটা আলোচনার বিষয় শ্রীমা অর্থাৎ মা সারদা দেবীর শিক্ষা জীবনটা আজকে আমি বলবো। একটা জিনিস আমরা জানি বা আগের প্রোগ্রামে বলেছি, মা কিন্তু যেহেতু মায়ের পরিবারের আর্থিক একটা সমস্যা, অতগুলো ভাই বোন, তাই জন্য মা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছিল। শৈশবটা খুব তাড়াতাড়ি মায়ের হয়ে গেছিল। শ্রীমার যে প্রকৃতি রূপ শৈশবেই বিকশিত হয়ে গেছিল, যে অরিজিনাল যে রূপটা। এবং মা কিন্তু এই যে লেখাপড়া, শৈশবের যে লেখাপড়ার এই সুযোগ কিন্তু মা পাননি। তবুও কিন্তু মা একটা কাজ করেছেন, তার ভ্রাতুস্পত্রী লক্ষ্মীর কাছে কিন্তু কিছু কিছু পড়াশুনো মা শিখেছিলেন এবং সেই পড়াশুনো মা দেখেছিলেন। তা থেকেই তিনি রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঠ করতেন, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন। এছাড়া কত কথা মা শুনেছেন, তার মধ্যে স্বাভাবিক ধর্ম প্রবণতা জাগ্রত হয়ে উঠেছিল। এটাই ছিল সারদা দেবীর শিক্ষা জীবন। আজকে এটুকু। আবার অবশ্যই এই চ্যানেল আপনারা ফলো করুন, শ্রীমা মাতৃধাম, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং জানুন প্রচুর দেব দেবী সম্বন্ধে, ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে, ভগবান কৃষ্ণ রাম সম্বন্ধে অবশ্যই নতুন নতুন জিনিস আপনারা পাবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।